এই যে জামাত নিয়ে কথাটা বলছেন, আপনাদের মধ্যে মনে আছে ইন দ্য ইয়ার 1964, মানুষ দর্শক কিন্তু শুনে রাখুন, ইন দ্য ইয়ার 1964 পাকিস্তানের আইয়ুব খা এই জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। ইন দ্য ইয়ার 2018 তাতে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া তাদের ভোটাধিকার পর্যন্ত আজকে সিস্ট করে দিয়েছিল এই জামাত। আজকে এই দুদিনের মধ্যে আমি বাংলাদেশে যে সমস্ত টিভিগুলো দেখছি বা আমার রিলেটিভরা আছে, আপনারা বোধহয় শুনেছেন যে তারা একটা ডিক্লেয়ার করেছে, বিএনপি বলুন, আজকে আমায় লীগ বলুন, আপনার আজকে তারা যেটা বলছে কথাটা, যে মাদক দ্রব্য যেমন মানুষের ক্ষতি করে, ঠিক তেমনি হচ্ছে জামাত ইসলাম শুধু নয়, সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের কিন্তু আজকে ক্ষতি করছে, ভয়ঙ্কর রূপ দিচ্ছে। কত সুন্দর কথাটা বলেছে। আরও একটা দুদিনের মধ্যে একটা ভালো স্লোগান দিচ্ছে তারা, যে যতকাল রবে পদ্মা যমুনা এই গৌরী মেঘনা বহমান, ততকাল রবে তোমার কীর্তি শেখ মুজিবুর রহমান। কি সুন্দর আজকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, জামাতের এগেনস্টে অলরেডি বাংলাদেশে স্টার্ট হয়ে গেছে। আর আমার এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা আজকে বলছেন যে ট্রেনে আগুন লাগিয়েছে। আপনি কি জানেন ম্যাডাম? আপনি বোধহয় জানেন যে আজকে যখন নাকি বন্দে ভারত যায়, প্রথম যখন নাকি মুর্শিদাবাদে অ্যাটাক হয়, তখন বলে দিল যে ওটা কিষানগঞ্জে। কিন্তু আমি আপনাদের বলছি, আমি রেলওয়ে চাকরি করেছি, একমাত্র রেলওয়ে অ্যাক্ট 1989 রয়েছে যে পেল্টিং অফ স্টোন যদি রেলের হয়, তাহলে একমাত্র তার প্যারেন্টসদের পর্যন্ত পানিশমেন্ট দেওয়া হয়। এই একটা কি দেওয়া হচ্ছে? আজকে যেভাবে নাকি আগুনটা লাগিয়েছে, আপনি আমাকে বলুন, যেভাবে আগুনটা লাগিয়েছে, আপনি বলতে চাচ্ছেন ওখানে অটোমেটিক্যালি হয়ে গেছে? আমি তো বলছি, লোকে বলছেন সাবরমতীর দৃশ্য মনে পড়ছে। দেখুন এখনো ভিজুয়ালটা আমার টিম চালিয়ে দিলেন কথা, আপনাদের কথা শুনে যেভাবে আগুন জ্বলছে। এবং সবচেয়ে বড় কথা অরিন্দম বাবু, আপনি একদম সঠিক কথা বলেছেন, ব্যাটারি যে বক্স সেগুলো অক্ষত রয়েছে, অর্থাৎ শর্ট সার্কিট নয়। শর্ট সার্কিট থেকে দাঁড়িয়ে থাকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন এরকম দাউ দাউ করে জ্বলতে পারে কখনো?